এখন আসি আমরা ভর্তি পরীক্ষার জন্য কোন কোন গল্প এবং কোন কোন কবিতার উপর বেশি গুরুত্ব দিব। প্রথমে বলে দিই যে আমরা তো গল্প এবং কবিতায় গুরুত্ব দিবই, সাথে সাথে এদের লেখক পরিচিতি আরও গুরুত্ব সহকারে পড়ব। একটা কথা বলে দেওয়া ভালো যে যদি গল্প থেকে একটা কোশ্চেন হয়, তোমার লেখক পরিচিতি থেকে 2টা কোশ্চেন হবে। এতে অনুপাত এইভাবে তুমি ধরে রাখতে পারো যে লেখক পরিচিতিটা এত গুরুত্বপূর্ণ। এবং আমার এখানে যে যতগুলো গল্পের নাম এবং নাম্বারিং করা আছে, যতগুলো কবিতার নাম নাম্বারিং করা আছে, এগুলো সবই হলো আমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এখন ভাইয়া বলতে পারো যে ভাইয়া আরও তো আপনি তো শুধু 7টা গল্পের কথা বলছেন এবং 12টা কবিতার কথা বলেছেন, তো তা বাদ দিয়েও তো ভাইয়া আরও তো আমাদের 5টা গল্প রয়েছে এবং একটা উপন্যাস আছে, একটা নাটক আছে। তো ভাই আপনি এটা কিভাবে বের করলেন? যেটা আমি বলতেছি, এই জিনিসটা ঠিক আমি আমার ভর্তি পরীক্ষার সময় করি। মানে আমার ভর্তি পরীক্ষা যে 3 মাস আমি প্রিপারেশন নিচ্ছিলাম, সে সময় আমি করি কি, আমার যে আমি কোচিং সেন্টারে মানে কোচিং করতাম ভর্তি পরীক্ষার জন্য, তো সেখানে যে লেকচার শিটগুলো দিত ওগুলো আমি মানে লেকচার শিটের এই প্রশ্ন ব্যাংক অংশটুকুতে আসতাম, এসে দেখতাম যে আমাদের যে টার্গেট ইউনিভার্সিটি ঢাকা কেন্দ্রিক, যেমন ঢাকা ইউনিভার্সিটি, বিউপি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, তারপরে হচ্ছে রাজশাহী, চট্টগ্রাম, ঢাকার বাইরে, এগুলোতে কোন কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন এসেছে, মানে কোন কোন গল্প থেকে বা কোন কোন কবিতা থেকে বেশি প্রশ্ন এসেছে, এবং কবিতা থেকে বেশি এসেছে নাকি মানে তার লেখক পরিচিতি থেকে বেশি এসেছে, নাকি গদ্য থেকে এসেছে বেশি, নাকি তার লেখক পরিচিতি থেকে বেশি এসেছে, এইভাবে আমি মানে আমার এইভাবে মার্কেটিং করে আমি ঠিক এইরকম একটা কনক্লুশনে আসি, এই কনক্লুশনেই আসি আমি। তো সেখানে আমি পাই যে আমাদের তো এগুলো গদ্য বা এগুলো গল্পের প্রতিটা লাইন আমাদের ভালো করে জানা উচিত, ধারণা থাকা উচিত, তাহলে আমরা অ্যান্সার করতে পারবো। সাথে সাথে আমাদের লেখক পরিচিতিগুলো খুবই ভালো করে মানে আমাদের আয়ত্তে থাকা উচিত, যেটা আমি তোমাদের পরবর্তী ভিডিওতে ভালো করে দেখাবো যে কীভাবে আমরা এটা আয়ত্ত করতে পারি এবং শেখাবো। এবং সাথে সাথে আমাদের 2জন এক্সট্রা লেখকের কবি পরিচিতিটা আমাদের পড়তে হবে। আমরা মূল বইয়েরও সাহায্য নিতে পারি বা মানে ভর্তি রিলেটেড যেগুলো বই থাকে, বিচিত্রা, পারাপার, তারপর হচ্ছে অভিযাত্রী, ওগুলোরও হেল্প নিতে পারি। তো তাদের 2জনের নাম হলো জসিমউদ্দিন এবং হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাসে আমাদের এনাদের 2জনের গল্প আমাদের দেওয়া হয়নি, বোর্ড থেকে দেওয়া হয়নি, কিন্তু ভর্তি পরীক্ষায় এনাদের থেকে প্রশ্ন আসে, কারণ তাদের গল্প এবং কবিতা আমাদের মূল বইয়ে সংযুক্ত আছে। এই জন্য এনাদের 2জনকেও আমাদের খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপরে আসি যে আমরা কোন কোন কবিতা পড়ব। সত্যি কথা বলতে 12টি কবিতায় আমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং গদ্য হচ্ছে বেশি কবিতা থেকে প্রশ্ন আসে, এবং কবিতার যে আমাদের লেখক পরিচিতি আছে এখান থেকে সব প্রশ্ন আসবেই। এটা তার মধ্যে আরও বেশি গুরুত্বপূর্ণ হলো কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, এই যে আমার স্টার দেওয়া আছে, এগুলো হলো খুবই গুরুত্বপূর্ণ। আমি মানে তাদের প্রশ্ন আসা অনুযায়ী, তাদের থেকে যেমন প্রশ্ন আসে সেই অনুযায়ী আমি স্টার দিয়েছি। কিন্তু ধরে নিতে হবে যে আমার এখানে যে কয়টি কবিতার কথা বলা আছে এবং যে কয়টি গদ্যের কথা বলা আছে এবং তাদের যে সকল লেখকের নাম বলা আছে, সবগুলোই আমরা একদম খুবই গুরুত্ব দিয়ে পড়বো। সবগুলো, কোনোটা বেশি কোনোটা কম করে পড়বো না, সবগুলো গুরুত্ব দিয়ে পড়বো। ইনশাল্লাহ আমাদের এখান থেকে কোনো প্রশ্ন আসলে আমরা আটকায় যাব না।